আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। আজ আমার প্রথম লং ভিডিও, তাই লাইক সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিতে। আমি আর বেশি কিছু না বলে আঁকাটি শুরু করছি। আঁকাটি আমি শেষ করেছি, কিন্তু এবার চলো স্কেচ করি। এই স্কেচ করে আমরা রং করব এবং তার পুরো প্রসেস আমি তোমাদেরকে আজকে দেখাতে চলেছি। তো গাইজ, আমি স্কেচ পেন নিয়ে চলে এসেছি। তো চলো স্কেচ করি। স্কেচটা এমন কিছু দেখানোর বিষয় নেই, তবে যে জায়গাগুলো ইম্পর্ট্যান্ট আমি তোমাদেরকে পরে ঠিকমতো দেখিয়ে দেবো। চলো এই দুটো ঘর আগে স্কেচ করি। দেখো, তোমাদের আমি টালির ডিজাইনটা একটা দেখাতে চলেছি, তোমরা ঠিক মতো এটাকে খেয়াল করো। টালির ডিজাইনটা তোমরা একবার দেখে নাও। তাই যখন তোমরা পেন্সিলে করবে, পেন্সিল আর স্কেচ পেন একই জিনিস, শুধু পেন্সিল হলো রাবার দিয়ে মেটানো যায়, কিন্তু স্কেচ পেন মেটানো যায় না। তাই একটু খেয়াল করলে তোমরা স্কেচ পেনে মানে যদি এমনি পেন্সিলেও আঁকো তাহলে স্কেচ পেনের মতো আমার এরকম করতে পারো এই টেকনিকটা। তো আমরা টালিটা কমপ্লিট করলাম। চলো এবার ঘরের আউটলাইনটা করে ফেলি। আমাদের একটা জিনিস বলে রাখি, এই যে একটা ডান্ডা আছে না, এটা একটু ডিপ করতে হবে, ঠিক আছে? কেন, এটা তো মোটা ডান্ডা আর এটা এমনি আউটলাইন আছে, কিন্তু দেখে পেছন পেজটায় যেন ছাপ না পড়ে। যেমন দেখো, আমার পেছন পেজটায় ছাপ পড়েনি। এবার তোমাদেরকে দরজার আউটলাইনটা আমি দেখিয়ে দিই। এই যে দরজা, এইটাকে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা এটা পেন্সিলেও করে নিতে পারবে। অনেকে বলবে এটা কি, এখানে কি আছে? এইটা দেখো, এটা যে দরজাটা আছে, এই ডটটা না দিলে তোমরা বুঝতে পারতে না। আর এই ডটটাকে এইভাবে করবে, ঠিক আছে? এইখানটায় একটু একটু শ্যাডো দিয়ে দাও, এরকম এরকম করে। এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখতে হবে আমাদের। সেম একই রকমভাবে আমরা এখানটাতেও করে নিব। বেশি ডার্ক করার দরকার নেই, আমি বলেছি পিছন পেজটায় ছাপ পড়তে পারে। এবার সাবধানে, এখানে এই লোকটার মুন্ডুতি রয়েছে, তাই আমরা যখন এই জায়গাটা করব এটা একটু সাবধানে করতে হবে। এটাকে খুব সাবধানের সঙ্গে করবে, কেন একটু যদি কোনো মিস্টেক হয় তবে এই লোকটার মুখে কিছু হয়ে যেতে পারে। আমাদের সব জিনিস অনেক সাবধানতার সঙ্গে করতে হবে। এই জায়গাটাও চলো আমরা তাড়াতাড়ি করে ফেলি। সুন্দর করে সব জিনিস করতে হবে। তো চলো এবার এই ঘরটাকেও আমরা আউটলাইন করে ফেলি স্কেচ পেন দিয়ে। কিন্তু একটা জিনিস সাবধানতার সঙ্গে, এখানে দুটো লাইন আছে, এটা আমিও ভুল করেছি, তাই এটা ঠিক মতো করবে সবাই, একটু সাবধানে। এই যে দেখো, এইভাবে এইটাকে আমরা লাল রং করবো এবং এটাকেই হলো আমি কালার সমেতই তোমাদেরকে এটা দেখাতে চলেছি। এবং এটিকেও চলো আমরা তাড়াতাড়ি কালার করে ফেলি, কালার মানে স্কেচ করে ফেলি। এই জায়গাটা আমি ভিডিও করতে ভুলে গেছি, বাট তোমাদের আমি আরেকবার আউটলাইন করছি। এটা আমাদের পেছন পৃষ্ঠাটা খারাপ হতে পারে, বাট আমি সাবধানের সঙ্গে করব। ঠিক এইভাবে কটাটা তোমরা করে নেবে আরেকবার। এবং তারপরে এই যে খেঁচা খেঁচা দাগগুলো আছে না, এটাকে স্কেচ করার দরকার নেই, কেন এটাকে আমরা কালারেই করব। এইবার আমরা শুরু করব এই ঘরটিকে স্কেচ করা, এবং এইবার আমরা জানলাটি করব। এবার আমরা এই ডান্ডাটা কালার করব, এবং সেই আগের মতোই ডান্ডাটি আমাদের মোটা করতে হবে। একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই যে আমি এইখানে যে একটা লাইন দিয়েছি না, এই লাইনটা হলো এই ডান্ডাটার শ্যাডো। তো এটাকে আমরা স্কেচ করে ফেললাম। এবার দরজার পালা। তোমাদের দুটো ঘর স্কেচ করা কমপ্লিট। এবার আমরা করতে চলেছি লোকটিকে স্কেচ। এটি আমি একবারই তোমাদেরকে স্কেচ করে দেখাচ্ছি, এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখিয়ে দেব। এই দেখো, এদের চোখটা একটু সাবধানের সঙ্গে করতে হবে, আমি করে দিচ্ছি তোমাদের। দেখো, একটু সাবধানের সঙ্গে আমরা করলাম, এবং এই যে দাঁড়িটা আছে সেটা আমরা স্কেচ দিয়ে করবো না, আমরা এটা শুধু ঠোঁটটা করব। এর হাতটা কিন্তু আমাদের একটু সাবধানের সঙ্গে করতে হবে, তারটাও আমি দেখিয়ে দিচ্ছি।
এবার আমরা চলো প্যান্টটা করে ফেলি। এবার এর যে আছে ব্যাগটা, এটার জন্য কিন্তু অর্ধেক পাটা দেখা যাচ্ছে না, এটাকেও আমাদের একটু খেয়াল রাখতে হবে, কেউ এখান থেকে লাইনটা টেনে দেবে না। আমরা এর ডান্ডিটা করে ফেলি চলো। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা আমরা কালারে ম্যানেজ করব। আমি যেভাবে স্টেপগুলো করছি একটু নজর রাখবে সবাই। এ দেখো এখান থেকে এরকম পাটা একটু দেখা যাচ্ছে, আর এখানে পাটা দেখাই যাচ্ছে। চলো এবার রাস্তাটা করি, রাস্তাটা একবারই তোমাদেরকে করে দেখে দিচ্ছি। চলো আমরা রাস্তাটা করে ফেললাম, দেখে নাও সবাই ঠিক মতো। আর এখানে যে একটু একটু ঘাসগুলি একটা স্তূপ নিয়ে আছে, সেগুলোকেও আমি করে ফেলছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা স্তূপ আমি নিজে করেছি, অন্য স্তূপটি তোমাদেরকে করিয়ে আমি দেখিয়ে করাবো। সবাই আমার স্টেপগুলোকে খেয়াল করো। এবার আমরা ঘাসগুলি করব। এরপরে আমরা এইখানে যে পুকুরটি রয়েছে সেই পুকুরটিকে করে ফেলবো। পুকুরটি আউটলাইন আমি তোমাদের করিয়ে দেখাচ্ছি পরে, কিন্তু তারপরে আমরা এই যে হাঁস, ফুল, লতা পাতা, গরু, এগুলিকে স্কেচ পেন দিয়ে তোমাদেরকে করিয়ে দেখাবো। দেখো বন্ধুরা, আমার মনে হলো আউটলাইনটাও তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, কেন তোমরা যদি এটাকে প্রথম এমনি মানে পেন্সিল দিয়ে ড্রয়িং করো তখন তোমাদের প্রবলেম হতে পারে, তাই আমি স্কেচ পেন দিয়েই দেখাচ্ছি, কিন্তু এটা তোমরা পেন্সিল দিয়ে করে নেবে, তাই তোমাদের এটা শেয়ার করা উচিত। চলো আমরা আউটলাইনটাও শেয়ার করি। ঠিকমতো আমার স্টেপগুলোকে খেয়াল করো। এগুলো এবড়ো খেবড়ো, মাটি যেমন হয়, ঠিক আছে? এইভাবে আমরা এটাকে আউটলাইন করলাম। এরপরে চলো আমি এই যে পান পাতাগুলি রয়েছে তোমাদের সঙ্গে একটাই দেখাবো এবং বাকিগুলো তোমরা নিজেরাই করে নেবে। এ দেখো একটা পদ্ম ফুলও দেখিয়ে দেই। বাকিটা আমি অফলাইনে করে নিচ্ছি। দেখো আমি বাকি পান পাতাগুলি করে নিয়েছি এবং এরপরে আমি একটাই হাঁস তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা টাফ, মানে এই হাঁসটি। বাকি দুটো তোমরা নিজেরাই করবে। দেখো একটু খেয়াল করবে স্টেপগুলো। এবং বাকিগুলো আমি অফলাইনে করে নিচ্ছি। আমি বাকি হাঁসগুলো অফলাইনে করে ফেলেছি, এইবার আমাদের এই ফুল পাতাগুলো করার পালা। এই একটাই ফুল আমি তোমাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো আমি অফলাইনে করে নেব। চলো আমাদের পুকুরটি পুরোপুরি কমপ্লিট। এইবার আমরা এই গরুটি করতে চলেছি, যেটা আমি তোমাদেরকে দেখিয়েই করব। তো চলো শুরু করি। একটু স্টেপগুলো খেয়াল করবে, এটা একটু সাবধানের সঙ্গে করতে হবে আমাদের। এই জায়গাটা প্রচণ্ড সাবধান থাকতে হবে। আমি যে নাকটা করলাম এবং চোখটা করলাম, স্কেচ পেনের এই যে মুখটা হবে না, সেই মুখটাকে প্রচুর সরুভাবে ধরতে হবে, আর সব শান্ত শিষ্ট মস্তিষ্কে সব করতে হবে। গরুর লেজটা, এই জায়গাটা একটু সাবধান থাকতে হবে যেন মোটা করে এরকম জাবড়ে না দাও, তখন সব শেষ। এখানে পাটা গুটিয়েও বসে আছে, সেটাও আমরা করে নেব।
এবার এখানে গায়ের দাগগুলি, ব্যাস আমাদের গরু কমপ্লিট। চলো এবার গাছটা করাই, চলো দেখি। এটাই সাবধান থাকতে হবে, তবে অল্প। এটা তাই বলে কিন্তু তাড়াহুড়োই কেউ করবে না, তাহলে কিন্তু যাবে ঠিক মতো করবে। তো চলো গাছের আউটলাইন আমরা করে ফেলেছি এবং এই গাছের পাতাগুলি করে ফেলি। এটা তোমরা নিজেরাই করতে পারবে, তাই আমি এটা অফলাইনে করে নিচ্ছি। তো দেখো আমাদের এটা শেষ। এবার আমরা এই গাছের এই যে ছোট ছোট আরও দুদিকে বাড়ি আছে, এখানে যে মেয়েগুলি গল্প করতে করতে নিয়ে যাচ্ছে জিনিস, সেগুলো করে ফেলি। আমি এই গাছের সব জায়গাগুলো আমি নিজে অফলাইনে করে নিচ্ছি এবং এই দুটো মেয়েকে আমি তোমাদেরকে দেখিয়ে করব। আমি এবার তোমাদেরকে এই মেয়েগুলো করিয়ে দেখাচ্ছি। স্টেপগুলো খেয়াল করবে। এই যে এদের ফিগারটা আছে, শুধু এদের গায়ের রংটা কালো করে দেবে। দূরে আছে তো, অনেক দূরে, ওই জন্য এরকম কালো হচ্ছে। ঠিক আছে, এদের গায়ের রংটা কালো করো একবারে। কালারটা মানে এদের শাড়ির কালারটা আমি কালার দিয়েই করব। ওকে, কমপ্লিট। এবার চলো এইটাকে আমরা ইরেজ করি। এরপর আমার মনে হলো এই সাইডের যে আউটলাইন এবং পাখিগুলি করা হয়নি, আমি এগুলো অফলাইনে করে নিচ্ছি এবং একবারে কালারে যাচ্ছি। গাইজ আমাদের ইরেজিং করাটা হয়ে গেছে, চলো এবার আমরা কালারে যাই। তো যেমন আমরা করেছিলাম এই ঘরটা থেকে শুরু করি। এইবার এই তোমাদের সব দেখে করব, তো চলো করি। তো প্রথম আমরা এই যে একটা ছোট্ট প্রথম যে লাইনটা আছে সেইটাকে ইয়েলো করে দিই। তো চলো, ইয়েলো কালার হয়ে গেছে। এবার তারপরে লাইনটা আমরা রেড করব। আমার মনে হয়েছিল উপরটা একটু কালার শেডিংয়ের দরকার আছে, তাই আমি এটাই অরেঞ্জ কালার দিয়েছি। পরেরটা এবার আমরা ইয়েলো, অরেঞ্জ, রেড এবং আরেকটা ডিপ ইয়েলো দিয়ে করব। চলো তোমাদেরকে একটু একটু করে দেখাই। তো প্রথম দেব আমরা ইয়েলো, একটু খেয়াল করো। দেখো উপরের কালারটা আমরা একটু একটু নিলাম। তো আমরা ইয়েলো কালারটা এত দূর নিয়ে যাব, তারপরে ইউজ করব অরেঞ্জ। অরেঞ্জ দেওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা দেব ডিপ ইয়েলো এবং এবার দেব আমরা রেড। এবার এই জিনিসটাকে আমরা ঘষে দেব। একটু খেয়াল করবে আমার স্টেপগুলো। দেখো এইবার আমাদের কালার মিক্সিং কমপ্লিট। এই জায়গাটা একটু বাকি ছিল, করে দিলাম। এইবার এই জায়গাটায় আমরা দেব গ্রে, কিন্তু এবার আমাদের লাগবে পেন্সিল কালার। এটা একটু 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 করে চারিদিকে দেব। কেন, আমরা যদি কালার ইউজ করতাম এটা অনেক ডিপ দেখাতো, আমরা হালকা রাখবো এটাকে। আর এটা ইউজ করার আরেকটা কারণ আছে, তোমরা সেটাও দেখতে পাবে। তো চলো এটাকে আমরা একবারে কালার করে ফেলি। এবার আমাদের কালার দেওয়া শেষ। এবার আমরা এই কালার গ্রে কালারটা দেব এইখানটায়। কেউ কিন্তু হাসবে না, আমার কাছে একটুই ছিল। এই দেখো আমাদের এখানটায় কালার করা শেষ। আমি কিন্তু এই দুটো জায়গাতেই গ্রে দিয়েছি, শুধু উপরটাকে স্ক্র্যাচার দিয়ে স্ক্র্যাচ করে দিয়েছি। দেখো এই তিনটারই কালার মিক্সিং হয়ে গেল। এটা লাইট, এটা একটু মিডিয়াম, এটা একবারে ডার্ক। এবার এখানে দেবো আমরা ব্রাউন অ্যান্ড ব্ল্যাকের মিশ্রণ, তোমাকে দেখিয়ে দেবো আমরা। দেখো আমি ঠিক এইভাবে ব্রাউনটা দিয়েছি এবং এরপরে দেব আমরা ব্ল্যাকটার একটু সাবধানতার সঙ্গে করতে হবে, তাই তোমাদেরকে এটা দেখাচ্ছি। এবার আমরা এটাকে ঘষবো। ঘষাটাও তোমাদেরকে দেখাতে হবে, তাই দেখিয়ে দিচ্ছি। ঠিক মতো সাবধানতার সঙ্গে এই কটা কথাই মাথায় রাখতে হবে। মাথা গরম করা চলবে না, ঠিক মতো করতে হবে। একবার না হলে ছবিটা আরেকবার প্র্যাকটিস করো। এবার এইখানটায় দেব আমরা মিডিয়াম ইয়েলো। কেন, এখনকার সময় সবার ঘরে লাইট চলে এসছে, তাই আমরা এখানে লাইট কালার দিয়ে দেব। এই দেখো লাইটের কালার আমাদের করা হয়ে গেছে। চলো এই ঘরটায় দে। এই ঘরটা দেখো দূর থেকে কত ভালো লাগছে। চলো এটা ছাদরা ঠিক এইরকমভাবেই করে নিই, তবে আমি তোমাদেরকে দেখিয়ে করাবো।
এই দেখো ঠিক এই রকমই করে দিয়েছি। এবার চলো আমরা ঘষে ফেলি। ঘষাটা কি তোমাদের কি দেখাতে হবে? নিশ্চয়ই না, চলো আমি নিজেই ঘষে ফেলি। চলো এইবার এই জায়গাটা না আমি কালারটা করে দিয়েছি, এবং এই যে ছোট ছোট আছে এগুলো তো বাঁশ, এগুলোকে আমরা ব্রাউন কালার করব। এই দেখো বাঁশটা আমরা করে দিয়েছি। কিন্তু এইবার তোমাদেরকে একটু একটা জিনিস দেখাই। এইবার এই যে এইটা হবে, এটাকে আমরা একটু শেডিং করে করব। তোমাকে শেডিংটা আমরা দেখিয়ে দেব। এবার আমরা এই যে পেন্সিল কালারটা নেব। এইবার আমার স্টেপগুলো তোমরা খেয়াল করবে। এখানটায় শুধু একটুই আমরা করব। এবার নিচ এই দেখো এখানে দেখা যাচ্ছে না, তবে একটু একটু হয়েছে, কিন্তু একটু ডার্ক করে দিলাম, দিয়ে একটু হালকা 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 হালকা, ঠিক আছে। এবার এইখানটায় একটু ডিপ ডিপ হালকা 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 হালকা। এবার এই জায়গাটায় পুরো আমরা করে দেব। চলো করে দেখাই তোমাদের। চলো কমপ্লিট। এবার দরজাটা করে দিই, আর এই জায়গাগুলো লাইট করে দিই। দরজাটা আমরা করব ব্লু কালারে। একটু ব্লু কালার করে এটার উপর আমরা স্কাই কালার বুলিয়ে দেব। চলো এবার স্কাই কালারটা বুলিয়ে দেই। এই দেখো স্কাই কালার বোলানো হয়ে গেল। এবার ভিতরটা এবার লাইট কালার দিয়ে দেই। লাইট কালারও দেওয়া কমপ্লিট। চলো এবার লোকটা করি। লোকটা তোমাদেরকে আমি দেখিয়েই করব। প্রথম আমরা লোকটার গায়ের কালার করার জন্য পিচ কালার নিয়ে নেব। এই দেখো পিচ কালার। চলো এর মুখটাই করে দেই ধীরে ধীরে। শান্ত মনে করবে, তাহলে সব ভালো হবে। এবার আমরা নখ দিয়ে এই যে ঠোঁটটা চাপা পড়ে গেছে কালারে, সেটা মুছে দেব। এবার একটু ঘষাঘষি কাজ করে না, ব্যাস কমপ্লিট আমাদের লোকের মুখ। কিন্তু একটা টুইস্ট আছে। এইবার আমরা পেন্সিল কালার নিয়ে এর মুখটা একটা শেডিং করে দিই। চলো দেখো এবার ঠিক আছে। এইবার আমরা এইভাবে এর গোঁপটাও করে নিই। এইবার এই যে ব্ল্যাক কালারটা রয়েছে এটাতে আমরা গোঁপ করে ফেলি। মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা ঠিক মুখটা করে দেব। এটাকে একটু ডিপ করে এরকম করে বুলিয়ে দেবে, দেখবে মুখ হয়ে গেছে। এ দেখো লাইটেই দেখো। এবার আমরা করব এই জামাটা। তার আগে আমরা চলো গলাটা করে ফেলি। এবার চলো ওর জামাটা করে ফেলি। জামাটা আমরা স্কাই কালার করব। দেখো এই যে স্কাই কালার দিয়ে আমরা দিয়ে দিলাম। কিন্তু এই যে কলার, বোতাম, এই যে হাতটা, বেল্ট, প্যান্ট সব ব্লু হবে। একটু সাবধানতার সঙ্গে। চলো এবার আমরা ব্লু কালার দিয়ে দিই। কিন্তু আমরা যদি নর্মাল ব্লু কালার মানে ডোমসের ব্লু কালার ইউজ করি তাহলে এটা ঘেঁটে যেতে পারে, তাই আমরা পেন্সিল কালার করব। দেখো কলার বোতামগুলো করা কমপ্লিট। এবার প্যান্টটা আমরা কালার দিয়েই করব। এই যে আমাদের ব্লু কালার, চলো আমরা করে ফেলি, কিন্তু একটু সাবধানতার সঙ্গে। এবার আস্তে করে আলতো করে ঘষে দাও তো, কেন এটা হাতে ঢুকে যাওয়ার প্রবলেম হতে পারে। এটা আমিও কত সাবধানতার সঙ্গে করছি ঠিক মতো। ব্যাস এবার আমরা জুতোটা করব। জুতোটা আমরা করব ব্ল্যাক কালার। আমি পেন্সিল কালারই করছি। এবার হাতটা আমরা রং দিয়ে করতে গেলে ঘেঁটে যেতে পারে, তো আমরা এই কালার ইউজ করব। এটা হতেও না পারে, কেন এটা প্রচণ্ড লাইট। দেখি না হয়েছে। এবার চলো আমরা ব্যাগটা করে ফেলি। ব্যাগটায় আমরা যেমন বাজারে ব্যাগ হয় তেমনই করব। এই যে এবার মাঝখানেটা অরেঞ্জ করে দেব। খুব ব্যাগটা পুরোপুরি করা কমপ্লিট, আর আমি উপরে হাতলটাও অরেঞ্জই করেছি। লোকটাও কমপ্লিট। চলো এবার আমরা সাইডে এই যে এখানে বনগুলো আছে বনগুলো করে ফেলি। এগুলো খুবই সহজ, কালারটা একটু আলাদা। তোমাদেরকে একটাই দেখাচ্ছি, পরেরটা আমি অফলাইনে করে দেবো। এটাই প্রথম আমরা গ্রিন কালার, লাইট গ্রিন কালার দিয়েছি, এরপরে হলুদ, তারপরে ডার্ক গ্রিন। দেখো আমি হলুদটাও দিয়ে দিলাম, এবার ডার্ক গ্রিন। এবার চলো ঘষি।
আমাদের ঘষা মাজার কাজ শেষ। এবার চলো এইটা আমি অফলাইনেই করে নিই। দেখো আমাদের পাওয়ার পর দুটো কমপ্লিট। এবার এখানে মাড কালার দেবো। মাড কালারটা কোনটা আমি তোমাদেরকে দেখে দেবো। এই দেখো এইটাকে বলে মাড কালার। চলো মাড কালারটা এখানে করে দিই। আমি একবারই অফলাইনে করে দিচ্ছি আর দেখাচ্ছি না। দেখো গাইস, এইবার আমরা মাড কালারটা করে নিয়েছি। চলো এবার রাস্তাটা দেখাই। রাস্তাটা সিম্পল অ্যান্ড ইজি পিজি হতে চলেছে। চলো তোমাদেরকে কালারিংটা দেখাই। দেখো আমরা এখানে ব্রাউন কালার দিয়ে দিয়েছি। এবার এর উপরে আমরা দেব ডিপ ইয়েলো। দেখো আমি ডিপ ইয়েলো দিয়ে এটাকে ঘষে দিয়েছি। তো এইবার আমরা এই ঘাস বনটা করে ফেলি, যেমনটা এইখানে করেছিলাম। এটা দেখাচ্ছি না, একবারে সেই দিগন্ত রেখা অবধি আমি করে দিচ্ছি। দেখো আমরা এখানটা পুরোটাই করে দিয়েছি। এরপরে তোমরা বলবে এটা আমি কি করেছি। এটা কিছুই হয়নি। এর জন্য একটা জিনিস তৈরি হয়েছে যার নাম গ্লাস মার্কার। এখানে সেটারও ইউজ হতে চলেছে। চলো দেখাই। এই দেখো আমি এই কালারটা দিয়ে এই মেয়েটা করে দিয়েছি। এবার এই কালার দিয়ে এই মেয়েটা করে দিই। এই দেখো আমি করে দিয়েছি। এবার এদের শ্যাডোগুলো করে দিই। আমি গরুটিও কালার করে দিয়েছি। চলো এবার আমরা গাছটির দিকে এগোই।